শ্রী জ্যোতির্ময় মানেই অ্যাস্ট্রোলজির আইকন। আর সেই মানুষটিকে কাছে পেলে অনেক প্রশ্ন জেগে ওঠে মনের মধ্যে। দাদা নমস্কার। নমস্কার। আপনাকে, এটা আমার কথা নয়, আপনার সান্নিধ্যে আসা মানুষরাই বলেন যে অ্যাস্ট্রোলজির আইকন আপনি। আর সেখান থেকে একটা প্রশ্ন রাখবো। জীবনের শুরুতে আমরা অঙ্ক করতে যখন বসি তখন ওই যোগ আর বিয়োগ, প্লাস আর মাইনাস এটাই আসে। ঠিক একটা ন্যাটাল চার্টের মধ্যেও কিছু যোগ থাকে, যেটাকে আমরা বলি শুভ যোগ। এই শুভ যোগ জিনিসটা কি? একটা মানুষের জীবনের যে চাওয়া পাওয়া কিছু থাকে না, একটা লাইফে কিছু রিকোয়ারমেন্টস থাকে, প্রত্যেকটা মানুষের থাকে তার নিজস্ব জায়গা থেকে। তো সেই জায়গা থেকে চাওয়া পাওয়ার অঙ্কটা যদি মেলাতে হয় জীবনে, বা তার যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে লাইফে সেগুলোকে যদি আনতে হয় প্রপারলি, তাহলে শুভ যোগ বলে যে কথাটা আছে এটা খুব কার্যকরী হয়ে ওঠে। কেন? শুভ যোগের ওপরে জীবনের অঙ্কের হিসাবটা মেলে, তার তাহলে জীবনে চাওয়া পাওয়ার হিসাব নিকাশটা মেলে। আপনি জীবনে ঠিক কি চাইছেন, চাইছি, হ্যাঁ, আপনি ঠিক কি পেতে চাইছেন, কি করতে চাইছেন, কি প্রয়োজন, এইটা যখন অঙ্কটা মেলাতে চাইছেন লাইফে, তখন কিন্তু ডিপেন্ড অন কানেকশন, যোগ। যোগ, শুভ যোগে শুভ ফল, অশুভ যোগে অশুভ ফল। অশুভ ফল। তা শুভ যোগে যখন শুভ ফল আপনি জীবনে পাবেন, তাহলে এই শুভ যোগটা আপনার জীবনে কিভাবে প্লে করবে, কখন আসবে, কিভাবে আসবে, সেটা জানা দরকার, এবং সেই রেজাল্টটা পাবেন। যে শুভ যোগ কি একরকম হয় না, একাধিক শুভ যোগ হয়? একাধিক সো মেনি শুভ যোগ কানেকশন, অনেক কানেকশন রয়েছে, সো মেনি কানেকশনস। যেরকম একটা উদাহরণ আপনি যদি- ফর এক্সাম্পল, যেরকম ফর এক্সাম্পল চতুর্বর্গ ফল লাভ, আচ্ছা, চতুর্বর্গ যোগ। চতুর্বর্গ যোগ বলতে কি বোঝায়? মানে চারদিক থেকে ফল লাভ? না, কখনোই নয়। চতুর্বর্গ যোগ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে চারটে প্ল্যানেট একটা ঘরে অবস্থান করছে, আচ্ছা, এবং এই চারটে প্ল্যানেট একটা ঘরে অবস্থান করলেই শুধু হবে না, যে ঘরটায় চারটে প্ল্যানেট অবস্থান করছে সেই ঘরটা হচ্ছে সেই ব্যক্তির হাউস ওয়াইজ, অ্যাজ পার বার্থ চার্ট কন্ডিশন, হাউস ওয়াইজ সেটা হচ্ছে তার লাইফের রুলিং হাউস। রুলিং হাউস, তাহলে রুলিং হাউসে যখন তার লাইফের প্রত্যেকটা পজিটিভ যে প্ল্যানেটগুলো রয়েছে, সেই চারটে পজিটিভ প্ল্যানেট সেই রুলিং হাউসে প্লে করতে শুরু করলো বার্থ চার্ট কন্ডিশন অনুযায়ী। যে মুহূর্তে তার লাইফের এই চারটে পজিটিভ প্ল্যানেট রুলিং হাউসে প্লে করতে শুরু করলো, দেন সেই মুহূর্তে তার জীবনের সেই শুভ যোগ যেটাকে বলা হয়, সেই শুভ যোগের দরজাটা খুলে গেল। সেই যে স্প্যান টাইম, যতক্ষণ সেই কানেকশনটা স্টে করে থাকবে তার লাইফে, ততক্ষণ সেই শুভ যোগের দরজাগুলো একটার পর একটা খুলতে থাকবে, এবং সে লাইফের যে রেজাল্ট ওরিয়েন্টেড, যে রেজাল্টগুলো তার লাইফে চাইছে, সেইটা অঙ্কটা মিলতে থাকবে, সেই রেজাল্টটা সে জীবনে পাবে, কন্টিনিউয়াসলি পাবে। দেখুন, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি জানি না, সেই জায়গা থেকে আমি বললাম যে এই চারদিক থেকে চতুর্বর্গ যোগ মানে চারদিক থেকে সুযোগ আসবে কিনা। এবার আরেকটা প্রশ্ন আমার কাছে, মানে আমার তরফ থেকে আপনার কাছে, যেহেতু অ্যাস্ট্রোলজি জানি না, রুলিং ঘর বললেন, রুলিং প্ল্যানেট রুলিং প্ল্যানেট, এবার অ্যান্ড পজিটিভ হাউস। পজিটিভ হাউস। এবার আমাদের মানুষের জীবনে রুলিং প্ল্যানেট মানে যদি বলি, তাহলে আমাদের ঘরে আমাদের বাবা যারা আছে, পিতারাই আমাদের সমস্ত কিছু করে এবং যে পথে চলতে বলে চলি। এবার পিতা যদি ঠিক না হয়, সন্তান অনেক সময় বকে যায় যেটা বলে। এই রুলিং প্ল্যানেট যদি ঠিক না থাকে তাহলে কি হতে পারে? তাহলে রুলিং প্ল্যানেট যদি ঠিক না থাকে, তার লাইফটাই তো পুরো একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানে সেখানে যদি ওই সে তো বেপথে চলে যাবে জীবনে, চতুর্বর্গ যোগ হয়েও কিচ্ছু লাভ হবে কিছু না। লাভ নেই, কোনো লাভ নেই, একেবারে পুরো ইনঅ্যাক্টিভ হয়ে গেল, পজিশনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, নেগেটিভ ভাইবে চলে এলো, পুরোপুরি নেগেটিভ ভাইবে চলে এলো। রুলিং প্ল্যানেট হচ্ছে মাস্টার প্ল্যানেট। রুলিং প্ল্যানেট একটা মানুষের জীবনকে একেবারে জিরো থেকে হিরো করে। আচ্ছা, আবার রুলিং প্ল্যানেট যদি এগেনস্টে থাকে, বা সে যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, স্লিপিং মুডে থাকে, সেই মানুষটা রাজা থেকে ভিখারি হয়ে যেতে পারে, ভিখারি হয়ে যায়, লাইক এ বেগার। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রুলিং প্ল্যানেট সবচেয়ে মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে লাইফের ওপরে। সুতরাং একটা পরিবারে আপনি যখন বলছেন তার পেরেন্টস যেরকম হবে, বাবা বা মা যেরকম হবে,
ঠিক সেইভাবে তার একটা কথা আছে, সন্তানকে সন্তানকে সেইভাবে তৈরি করবে। একটা 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 কথা আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা একদম সবসময় সবাই বলে থাকেন। রাইট? একদম। তো সেই জায়গা থেকে যদি চ্যারিটি বিগিনস অ্যাট হোম হয়ে থাকে, কথাটা যদি ঠিকঠাক হয়ে থাকে যে গৃহ থেকেই শিক্ষাটা আসে, তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে তার গৃহ থেকে মানে তার পিতামাতা যেভাবে তাকে শিক্ষা দেবে এবং যেভাবে তার পরিবেশকে তৈরি করবে, সেই বাচ্চাটা সেইভাবেই কিন্তু বড় হয়ে উঠবে এবং সেই শিক্ষাটা পাবে। ঠিক হাউস ওয়াইজ প্ল্যানেটারি পজিশন অনুযায়ী প্ল্যানেট যেভাবে মুভ করবে এবং যে সেট আপে থাকবে, লাইফটা সেইভাবে মুভ করবে এবং সেই সেট আপে চলবে। আচ্ছা, আরো একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো। দেখুন, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে বা বাড়িতেও আমরা বলি যে কেউ এসে বলল এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, জিনিসটা নষ্ট হয়ে গেল। এইবার তখনই আমরা কি বলি যে দাঁতে বিষ বা চোখে বিষ। দেখো, বলার সাথে সাথে এটা খারাপ হয়ে গেল। ঠিক অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা থেকে যদি আমি আবার বলি যে এই যে এতগুলো ঘর, এতগুলো গ্রহ, এতগুলো নক্ষত্র আছে, তা সবার দৃষ্টি তো সমান নয়, আর সবার সঙ্গে সবার রিলেশনও সমান নয়। সুন্দর যোগ রয়েছে, সেখানে যদি খারাপ কারোর দৃষ্টি পড়ে বা সেখানে খারাপ কেউ এসে বসে গেল, তাহলে কি শুভ যোগ শুভ ফল দেবে? শুভ যোগের যে শুভ ফলটা মাত্রাটা কমে যায়। আচ্ছা, যদি সে দেবে কুদৃষ্টি তার পড়ে ক্যারেক্টার যায়, অনুযায়ী, সে রেজাল্ট নেচার অনুযায়ী রেজাল্ট দেবে। কিন্তু কুদৃষ্টি যার পড়ে গেলে নেচার যেরকম সে সেরকম কাজ করে। ঠিক নেচার অনুযায়ী বা জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু রেজাল্টটা তার দেবে, শুভ রেজাল্ট দেবে, গুড রেজাল্ট দেবে। কিন্তু সেখানে যদি কোনো নেগেটিভ ভাইব এফেক্ট করে, তাহলে কি হয়, শুভটা অনেক কমে যায়, মানে একটু কমে যায়, কারোর ক্ষেত্রে একটু বেশি কমে, কারোর ক্ষেত্রে কম কমে, কিন্তু রেজাল্টটা কিন্তু সে পাবে, গুড রেজাল্ট পাবে। গুড রেজাল্ট। জায়গাটা কিছুটা কমে গেল, মানে একটা লাইট আপনি আপনি একটা আপনার বাড়িতে একটা লাইট দরকার, একটা রুমে আপনি একটা সুন্দর একটা টিউবলাইট জ্বালিয়েছেন, বুঝতে পারলাম? একদম একদম। সুন্দর ভালো একটা টিউবলাইট জ্বালিয়েছেন, ঝকঝকে রুমটা আলো হচ্ছে, সেখানে আপনি তার সামনে একটা বড় একটা কোনো ব্যারিকেড ওই টিউবলাইটটার সামনে ধরলেন, একটা কাপড় টাঙিয়ে দিল, একটা ধরলেন, তাহলে কি ঘরটার আলো থাকবে না? থাকবে, ঘরে কিন্তু আলো থাকবে, কিন্তু আপনি বলবেন যে ঘরের আলোর যে ব্রাইটনেসটা ছিল সেই ব্রাইটনেসটা কমে গেল। কারণ হচ্ছে ওই অবস্ট্রাকশনটা, ওই ছায়াটা, দ্যাট ইজ ওই নেগেটিভ ভাইব। লাইফটাও ঠিক সেরকম, লাইফ সার্কেলটা সেভাবে ঘুরে, ব্যাপারটা ঠিক সেরকম। আচ্ছা, শুভ যোগ আপনি বলেন একাধিক আছে, তাহলে একাধিক শুভ যোগ কি একাধিক ফল দেয়? ধরুন ইন্ডিভিজুয়াল আপনি যে সেগমেন্ট থেকে আপনি জায়গাটাকে ক্যালকুলেট করছেন, জায়গাটাকে দেখছেন এবং যে জায়গাটাকে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনি রেজাল্টটা পাবেন। ধরুন কারোর আর্থিক দিক থেকে আপনি বলছেন কি একটা শুভ যোগ শুরু হয়েছে বা একটা ভালো কানেকশন তার লাইফে আছে, তাহলে সেই সময় সে আর্থিক জায়গা থেকে একটা ভালো রেজাল্ট পাবে। এটা এখানে কোনো দ্বিমত নেই, কোনো ডাউট নেই, সে পাবেই। আবার ধরুন কারোর বিয়ের ব্যাপার আছে, খুব দেখাশোনা চলছে, অ্যাস্ট্রোলজার বলছে এখনো সময় হয়নি, তার মানে কি তার সেই শুভযোগ তৈরি হয়নি? দেখাশোনা চলছে, টাইম হয়নি, অথচ তাহলে কানেকশন তার ম্যাচিওর করবে না। আর যদি কোনো কানেকশন কোনো কারণে ম্যাচিওর করে যায়, সেটা নেগেটিভ কানেকশন লাইফে এন্ট্রি নেবে, তার পরিণতি ভালো, তার রেজাল্টটা ভালো হবে না, ম্যারেজ লাইফ ভালো হবে না, বা ম্যারেজ রিলেটেড কোনো একটা প্রবলেম অ্যারাইজ করবে, লাইফ রিলেটেড কোনো একটা প্রবলেম অ্যারাইজ করবে, একটা জায়গায় মানে ঠিক আনহ্যাপি লাইফ বা কোনো একটা প্রবলেম, কিছু একটা ডিস্টারবেন্স, একসাথে থেকেও একসাথে নেই, বা আলাদা আছে, বিয়ে করেছে আলাদা আছে, হোয়াট এভার। আর একটু বাড়িয়ে বলতে গেলে সেপারেশন, ডাইভোর্স। কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গা শুভ যোগ যদি তৈরি হয়, গুড কানেকশন যদি তৈরি হয়, তাহলে কানেকশনের টাইমটাকে দেখতে হবে। আচ্ছা, টাইম যদি ম্যাচিওর করে যায়, আপনি গুড রেজাল্ট পাবেন এবং ওটাই আপনার জন্য পারফেক্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। ডিপেন্ড অন টাইম। কানেকশন মানে আপনি যোগ বলছেন, যোগ মিন্স কানেকশন, রাইট? Am I right? কানেকশন ক্যান ডিপেন্ড অন টাইম, সময়ের উপরে নির্ভর করছে, and time, result depend on time, result depend on connection, that is connection depend on time. They are all correlated and circle wise ঘুরছে। খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলেন। এই বোঝানোর পর আপনি যদি সময়টাকে ধরতে চান, আপনার সেই শুভ সময়টাকে, তাহলে একবার যোগাযোগ করুন, যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে, অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। দূরের দর্শক বন্ধু, আপনাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর চ্যানেলটাকে যারা দেখছেন অবশ্যই
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে শেষ করব। নমস্কার। নমস্কার দাদা।